এবছর এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে পাশ করেনি কেউ। বিদ্যালয়টি থেকে মোট ৫ জন শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে ফলাফল প্রকাশের পর দেখা যায় ৫ জনের কেউই হয়নি কৃতকার্য। এই স্কুলে আমি ক্লাস 6 থেকে পড়ছি। স্কুলের সকল বিষয় খুব ভালো, কিন্তু এবার এসএসসিতে অনেকে খারাপ রেজাল্ট করেছে, কারণ এটাতে শিক্ষকদের কোনো দোষই নেই। আমি ৮ম শ্রেণীর ছাত্রী। আমাদের ক্লাসের মোট ৪৫ জন ছাত্রী আছে। মোট ক্লাস করে ২০ জন, প্রতিদিন ক্লাস হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ২০৬ জন এবং প্রধান শিক্ষক সহ মোট শিক্ষক রয়েছেন ৮ জন। এটি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবস্থিত পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়। জানা গেছে ২০০২ সালে প্রতিষ্ঠার পর ২০১০ সালে ৮ম শ্রেণী পর্যন্ত এমপিওভুক্ত হয় প্রতিষ্ঠানটি। এরপর ২০১২ সালের পর থেকে নবম দশম শ্রেণীর পাঠদান পরীক্ষামূলকভাবে চালু করে এ প্রতিষ্ঠান। তবে এবছর এসএসসি পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক জানান, শিক্ষার্থীদের বাল্যবিবাহ এবং করোনার কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে। তারপরও ভবিষ্যতে যাতে এমনটা না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ২০২৪ সালে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বা ফলাফল একেবারে সুন্দর করে হয়। একটি ছিল মেয়েও পাশ করেনি। এখানে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ আছে, করোনাকালীন সময় কিছু ছিল। আমাদের যে ৫ জন পরীক্ষার্থী ছিল, এই ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন পরীক্ষার্থী বিবাহিত এবং তাদের বাচ্চা পর্যন্ত আছে, তার বাচ্চারই পরীক্ষা দিয়েছে। এই স্কুলটি এখন পর্যন্ত উচ্চ বিদ্যালয়ের এমপিভুক্ত হয়নি। যে সমস্ত শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে তারা নিরুৎসাহিত, অনেক সময় তারা আসতে চায়, অনেক সময় আসতে চায় না। ২০১২ সাল থেকে এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকেই ভালো ফলাফল মোটামুটি আমাদের আসছে, কিন্তু এবছর এভাবে আমাদের একদম শূন্য কোঠায় চলে যাবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। তার মধ্যে আমাদের কিছু সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো কোভিড-১৯ করোনার কারণে লেখাপড়া অর্থাৎ ক্লাস না হওয়ার কারণে এই বাচ্চাদের পড়াশোনা অনেক পিছিয়ে গেছে এবং অনেক বাচ্চারা ঝরে পড়ে গেছে এবং বাল্যবিবাহ এই কঠিন ছোবল থেকে তারা আর রেহাই পায়নি। তারপরেও আমরা স্কুল থেকে পরীক্ষা দিতে হবে এমন বিষয়টি অব্যাহত রাখার জন্য আমরা বিভিন্ন মেয়েদেরকে বিভিন্নভাবে মোটিফাই করে আমরা বিদ্যালয় থেকেই আর্থিক অনুদান দিয়ে তাদের ফর্ম পূরণ করেছি ৭ জন মেয়ে। তবে করোনাকাল শেষ হওয়ার ৩ বছর পরেও এসে করোনার দোহাই দেওয়াটা অযৌক্তিক বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। স্কুলের মান এমনি আগে থেকে ভালো না, তাদেরকে বহুবার বলা হয়েছে, ইতিপূর্বে তাদের ভালো সেটাও না, ছাত্র সংখ্যা অনেক কম। আর এবার ৫ জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে একজন পাস করেনি, শূন্য রেজাল্ট। তাদের বক্তব্য প্রধান শিক্ষকের কাছ থেকে পাওয়া যায় নাই। আর তাদের বিষয়ে আমাদের পরবর্তী সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব।